ভারত যারে রাখছে তার রাজনীতি তো এমনি ধ্বংস হয়ে গেছে, পরে তাকে ফাঁসি দেওয়া হইলো, এটা ক্যাঙ্গারু কোর্ট হইলো। আরে ক্যাঙ্গারু কোর্ট এইটি হবে কেন? আগেরটা ক্যাঙ্গারু কোর্ট ছিল। যে হাসিনা পালায় না, তা না পালাইলে এখান থেকে ওই দেশে গেল কেমনে? কোন রাষ্ট্রীয় কর্মসূচি বাধায় ওই দিকে গেছে? পালাইছে মানে মহাপলান পালাইছে, 4টে সুটকেস সাথে নিয়ে। যদি এখানে ইভেন ওয়ার যে এত মহব্বতের ভারত, ভারতের পররাষ্ট্রমন্ত্রী খালি লেখছে যে এই বিচারটা নোটেড, দ্যাটস ইট। যখন ওর বাপরে মারে আর্মি, সেই সময় যারা বিপ্লব করে ওর বাপরে মারছে, তখন পৃথিবীর মধ্যে প্রথম সেই মোস্তাক সরকারের স্বীকৃতি দিছিল কে? এই ভারত এবং এই ইন্দিরা গান্ধী, যারে ওরা মা ডাকে। এবং এখনো ভারত ওইখানে বৈশা তাদেরকে রাখছে তাদের একটা ওই যে দাবার গুটি হিসেবে, মানে এই সরকারের এগেনস্টে একটা লিভারেজ করার জন্য। এই ছাড়া ওখানে আর তো কিছু করার নাই। ভারত যারে রাখছে তার রাজনীতি তো এমনি মানে হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যেমন ওই যে একটারে রাখছে, কি নাম জানি, ওই যে ইসের তিব্বত অঞ্চলের দালাই লামা, ওই ঘুরে ঘিরে বেড়ায়, খায় দেয়, কিন্তু কিচ্ছু করতে পারে নাই তিব্বতের ব্যাপারে। এই বেটির কতদিন আয়ু আছে জানি না, ওর পক্ষে কিছুই করা সম্ভব হবে না। এখন ওই ওর প্রতিবন্ধী ছেলেটার একটা স্ট্যাটাস দেখলাম, সে লিখছে যে ভারতের কাছে আমার আবেদন, আমার মা মারা গেলেও তাকে বাংলাদেশে পাঠাবেন না, কারণ ওরা লাশ উঠাইয়া ভাসি দিবে। তা এটা তো তারা নিজেরাই জানে যে পরিমাণ অন্যায় করছে। তাতে আমি জীবনে এই ধরনের কথা শুনি নাই। একটা খুনির ফাঁসি হবে সেটা শুনে যদি কেউ আনন্দ পায়, তাতে আর একজনের কষ্টটা কি সেটা তো বুঝি না। 1400 লোক হত্যা করছে, এইটা জাতিসংঘের রিপোর্ট। আর এই আমেরিকায় নিয়ম আছে যে দি বাক স্টপস হিয়ার উইথ দি হেড চিফ অফ দি এক্সিকিউটিভ। এখানে উনি এক্সিকিউটিভ ছিল, ওনার নিজস্ব সরাসরি হুকুম দেওয়ার সমস্ত রেকর্ড বেরোইছে, তারপরে তাকে ফাঁসি দেওয়া হইলো, এটা ক্যাঙ্গারু কোর্ট হইলো। আরে ক্যাঙ্গারু কোর্ট এইটি হবে কেন? আগেরটা ক্যাঙ্গারু কোর্ট ছিল। এবং তাদের পক্ষে লয়ার নিয়োগ দেওয়া হয়েছে, তাদের এমন কোন সাক্ষী তারা ডাকে নাই যাকে বলা হয়েছে যে সাক্ষী কোয়ালিফাই করে না। আর এই প্রসিকিউশন কাউরে সাক্ষী বানায় আনে নাই। আর এই সমস্ত আজগুবি গল্প সাজান কোথার থেকে? থ্যাংক ইউ। না না না, দাঁড়ান, আর একটা কথা বলে নেই। আর এরা সব সময় বলে কি যে না, ও বলে ওখানে বসে বলে যে হাসিনা পালায় না, তা না পালাইলে এখান থেকে ওই দেশে গেল কেমনে? কোন রাষ্ট্রীয় কর্মসূচি বাধায় ওই দিকে গেছে? এখান থেকে যে ও গেল, মানুষ তো একটা প্রধান চিফ এক্সিকিউটিভ দেশ ছেড়ে যাওয়ার তো 2-3টে কায়দা আছে। একটা হচ্ছে পালায়া, একটা হচ্ছে ধাওয়া খায়া, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় কর্মসূচিতে। উনি এর কোনটায় গেছে যে বলে যে ও পালায় নাই এখান থেকে? পালাইছে মানে মহাপলান পালাইছে, 4টে সুটকেস সাথে নিয়ে। চোখে পানি পড়তেছে, তা চোখে পানি পড়ে কেন? উনি রাষ্ট্রীয় সফরসূচিতে যদি যেয়ে থাকে, প্রধানমন্ত্রী এখনো যদি থেকে থাকে, মানে মানুষের লজ্জা শরম যে থাকে, এই মহিলার কিছুই নাই। বেহায়া একটা মহিলা।